জালালউদ্দিন রুমি একদিন বনের মাঝ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ তিনি একটি বড় কালো তিতির পাখি ধরে ফেললেন। তিনি ভাবলেন পাখিটাকে কিভাবে খাবেন, আগুনে ঝলসিয়ে নাকি তরকারি রান্না করে। ঠিক তখনই পাখিটি বলে উঠল, রুমি, তুমি তোমার জীবনে এত গোস্ত খেয়েছো, তবুও কি তোমার আকাঙ্ক্ষার শেষ নেই? যদি আমাকে মুক্ত করে দাও তবে আমি তোমাকে 3টি মূল্যবান পরামর্শ দেব, যা তোমার জীবনকে শান্তি আর সন্তুষ্টিতে ভরে দেবে। রুমি কিছুটা অবাক হয়ে বলল, আমার হাতে বসেই তোমার প্রথম পরামর্শ দাও, যদি পছন্দ না হয় সঙ্গে সঙ্গে হত্যা করব তোমাকে। পাখিটি বলল, তুমি সবসময় তোমার বন্ধুদের উদ্ভট কথাবার্তায় বিচলিত হয়ে পড়ো, এর চেয়ে তাদেরকে তাদের মতো থাকতে দাও, তাতে তোমার জীবন অনেক ভালো থাকবে। রুমি চিন্তায় পড়ে গেলেন। পাখিটির কথায় সত্যি বুদ্ধি আছে, তাই তিনি দ্বিতীয় পরামর্শ জানতে চাইলেন। পাখিটি বলল, আমি গাছের ডালে বসে দ্বিতীয় পরামর্শ দেব। রুমি এবার তাকে ছেড়ে দিল। পাখিটি উড়ে গিয়ে একটি ডালে বসলো এবং বলল, রুমি, অতীতকে কখনো পাল্টানো যায় না, তাই বর্তমান মুহূর্তকে উপভোগ করো এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত হও। তবে তুমি যে বোকামি করলে তা জানো? আমার পেটে 3 কেজি হীরা ছিল, যদি আমাকে না ছাড়তে তাহলে তোমার 3 পুরুষ বসে খেতে পারত। এই কথা শুনে রুমি ভীষণ রেগে গিয়ে পাখিটাকে ধরার জন্য দৌড়ালেন। পাখিটি তখন জোরে জোরে বলে উঠল, রুমি, তুমি তো আমার পরামর্শ একদমই শোনোনি। আমি নিজেই যেখানে 2 কেজির বেশি না, সেখানে কিভাবে আমার পেটে 3 কেজি হীরা থাকবে? তুমি এখনো অযৌক্তিক কথায় প্রতিক্রিয়া দেখাচ্ছ। দ্বিতীয়ত, আমি ইতিমধ্যে চলে গেছি, তাই আমি এখন তোমার অতীতের অংশ। এবার রুমি পুরোপুরি স্তব্ধ হয়ে গেলেন এবং তৃতীয় পরামর্শের জন্য অনুরোধ করলেন। পাখিটি বলল, রুমি, সবাইকে উপদেশ দিতে যেও না, শুধু তাদের উপদেশ দাও যারা সত্যিই তা শুনবে। ও মনে রাখবে, কিছু কাপড় এতটাই পুরাতন হয়ে যায় যে তা কখনো সেলাই করা যায় না,